ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি, তার ঠিক আগ মুহূর্তে আগামীকাল থেকে যে ছুটি, সেই ছুটির দিনের ঠিক আগ মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের যে ভিড় সেটি আমরা দেখতে পাচ্ছি। ভোলা, বরিশাল, চাঁদপুর সহ বিভিন্ন রুটের যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলোতে মানুষের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। অর্থাৎ আজকে সকাল থেকে আমরা ঠিক সেই চিত্রটি দেখছিলাম, যেমনটি বিগত সময় ঈদের সময় দেখা যেত, ঠিক একই চিত্র কিন্তু আজকে সকাল থেকে ঠিক আমার পেছনে আপনারা দেখছেন। একবারে মানুষের যে ভিড় সেটি আসলে বেশ চোখে পড়ার মতো। আমরা দেখেছি সকাল থেকে মানুষ যারা রয়েছেন তারা তাদের যে নিজ নিজ কর্মস্থল, সেই সকল কর্মস্থল থেকে তারা ছুটি নিয়ে আজকে ছুটি নিয়েছেন, কেউ বা একদিন আগে ছুটি নিয়েছেন, কেউ বা আগামীকালকে ছুটি পাবেন। অর্থাৎ আজকেই তাদের যে শেষ কর্মদিবস, সেই কর্মদিবস শেষ করে তারা ভোট উৎসবে যোগ দিতে তাদের নিজ নিজ গৃহে তারা ফিরবেন বা তাদের বাড়িতে তারা যাবেন। এই যে দীর্ঘদিন পরে যে ভোট দেওয়ার যে সুযোগ পাচ্ছেন, তারা সেই ভোটে তারা অংশগ্রহণ করবেন। আমরা এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন বা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলছি, তারা ঠিক একই বিষয়টি আসলে বলছেন। তারা বলছেন এই যে দীর্ঘদিন পরে তারা ভোট উৎসবে যোগ দেওয়ার যে সুযোগটি পাচ্ছেন, সেই সুযোগের কাছে এই যে বাড়তি চাপ বা বাড়তি দুর্ভোগ, সেই দুর্ভোগটি আসলে কোনো কিছুই নয়, সেটি আসলে তারা বলছেন। আমরা একেবারে রাজধানীর এই যে লঞ্চ টার্মিনাল সদরঘাট, সেই লঞ্চ টার্মিনালের পাশাপাশি কমলাপুর রেলওয়ে স্টেশন, মহাখালী বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল সহ একই দৃশ্য কিন্তু আসলে দেখেছি। রাজধানীর সড়ক মহাসড়কগুলোতে বাড়তি চাপ লক্ষ্য করা গেছে সাধারণ মানুষের। অর্থাৎ মানুষজন যেমনটি বলছেন, তারা দীর্ঘদিন পরে এই যে ভোট উৎসবে যোগ দিবেন, যেহেতু তারা দীর্ঘদিন ধরে আসলে ভোট দেওয়ার সুযোগ পায়নি, এবার নির্বাচনে 3 দিন ব্যাপী ছুটি পাচ্ছেন তারা। সেই 3 দিন ব্যাপী ছুটির অংশ হিসেবে তারা তাদের নিজ নিজ বাড়িতে তারা ফিরবেন এবং বাড়িতে গিয়ে তারা ভোট উৎসবে যোগ দিবেন। এবং সেই ভোট উৎসবের পাশাপাশি তারা পরিবারের সাথে যে দীর্ঘদিন পরে দেখা সাক্ষাৎ এবং মিলন, সেই বিষয়টি আসলে তারা তুলে ধরেছেন। এবং একই দৃশ্য আমরা দেখেছি রাজধানীর সড়কগুলোতেও, সেই সড়কগুলোতে বাড়তি চাপ লক্ষ্য করা যাচ্ছে। সড়ক মহাসড়কগুলোতে সাধারণ যে যাত্রী তাদের কিন্তু ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘক্ষণ ধরে আমরা দেখছিলাম সড়কে তীব্র যানজট রয়েছে। অর্থাৎ মহাসড়কগুলোতে ঠিক তার প্রভাব পড়েছে এই যে নির্বাচন উপলক্ষে মানুষের যে বাড়তি চাপ, সেই চাপ কিন্তু আসলে সড়ক মহাসড়কগুলোতে। এবং এছাড়াও একই দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি একেবারে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। এখানে সকাল থেকে যে সাধারণ ভোটারদের ভিড়, যারা নিজ নিজ বাড়িতে ফিরছেন 3 দিন ছুটি পেয়ে, তারা যেমনটি বলছেন যে তারা এবারের যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে গণভোট এবং প্রতিনিধি নির্বাচনের যে ভোট উৎসব, সেই ভোট উৎসবে তারা যোগ দিতে পেরে বেশ আনন্দিত। দর্শক, আপনারা দেখছেন রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে, সদরঘাট থেকে বরিশাল, ভোলা, চাঁদপুর সহ অন্যান্য যে স্থানের লঞ্চগুলো রয়েছে, সেই লঞ্চগুলো কিন্তু গতকাল রাত্রে বেশ কয়েকটি লঞ্চ, বড় বড় যে লঞ্চগুলো রয়েছে, যে লঞ্চগুলোতে হাজারের অধিক যাত্রী আসলে তারা পরিবহন করে থাকে, সেই লঞ্চগুলো কিন্তু আসলে ছেড়ে গিয়েছে। এবং তারপরে আজকে সকাল থেকেও একই দৃশ্য আমরা দেখেছি, সাধারণ যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। এবং সকাল থেকে মানুষের যে ভিড় সেটি কিন্তু আসলে বেশ উপচে পড়ার মতো। বেলা যত গড়াচ্ছে ততই আসলে মানুষের ভিড় কিন্তু আমরা ঠিক সড়ক মহাসড়কগুলোতে দেখছি। আগামী 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবার থাকছে। এবারে প্রথমবারের মতো 1 লক্ষ সেনাবাহিনী সদস্যরা নির্বাচনে আর মাঠে তারা স্ট্রাইকিং ফোর্স বা মোবাইল ফোর্স হিসেবে তারা কাজ করবে। পাশাপাশি তারা কিন্তু 24 যে ভোট কেন্দ্রগুলো রয়েছে তার ঠিক পাশে তারা টহল দিবে বলে কিছুক্ষণ আগেও পুলিশ প্রধান সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছিলেন। এবং এছাড়াও এবারে যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে আর কথা বিবেচনা করে এবার অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছে। তার মধ্যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিও অন্যতম। এবং আমরা দেখছি এবারের প্রথমবারের মতো 1 লক্ষ সেনাবাহিনী মোতায়েন থাকবে এই নির্বাচনের। পাশাপাশি বিজিবি, আনসার, পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা তারা এই নির্বাচন সুষ্ঠু করার জন্য তারা কাজ করবেন বলে জানানো হয়েছে। এবং আপনারা জানেন এই যে সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে। এবং এই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে দীর্ঘদিনের যে আমেজ নির্বাচনের, সেই নির্বাচনী আমেজ কিন্তু গতকালকে থেকেই বইতে শুরু করছে। গতকালকে নির্বাচনী প্রচার প্রচারণার শেষ সময় ছিল এবং শেষ সময়েও আমরা দেখেছি সারা দেশের বিভিন্ন স্থানে প্রার্থীরা গণসংযোগ করেছেন, নির্বাচনী মিছিল করেছেন। এবং তারই ধারাবাহিকতায় আজকে সকাল ফজরের নামাজের পর থেকে প্রার্থীরা গণসংযোগ করেছিলেন। এবং তার ঠিক পরবর্তী যে দৃশ্যটি আপনারা দেখছেন, একেবারে সদরঘাট লঞ্চ টার্মিনালে যে কানে কানে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, যত বেলা যত গড়াচ্ছে ঠিক ততই এই চিত্রটি আসলে ফুটে উঠছে। এখানে যারা সংশ্লিষ্টরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি, তারা যেমনটি বলেছেন বেলা যত গড়াবে ততই কিন্তু আসলে মানুষের ভিড় এখানে বাড়বে, তারা সেটি বলেছেন। এবং সাধারণ ভোটারদের কাছে এই যে তাদের প্রত্যাশা, দীর্ঘদিন পরে যে তারা ভোট উৎসবে যোগ দিতে পারছেন, সেই ভোট উৎসবে যোগ দেওয়ার কারণে আসলে তাদের মাঝে দীর্ঘদিনের যে উদ্বেগ, দীর্ঘদিনের যে
আকাঙ্ক্ষা ছিল ভোট উৎসবে যোগ দেওয়ার। সেই ভোট উৎসবে যোগ দেওয়ার মাঝে তাদের যে উৎসবের আমেজ, সেই আমেজ কিন্তু আসলে বইতে শুরু করেছে। দর্শক, আপনারা দেখছেন রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। একেবারে সরাসরি আপনারা দেখছেন মানুষের যে ভোট উৎসবে যোগ দেওয়ার জন্য তারা সদরঘাট লঞ্চ টার্মিনাল ছাড়ছেন। সেই লঞ্চ টার্মিনাল থেকে মানুষের যে দীর্ঘ ভিড় বা দীর্ঘ সারি, সেই দৃশ্যটি আপনারা একেবারে সদরঘাট থেকে দেখছিলেন। আপনাদেরকে সদরঘাট এলাকা থেকে দেখানোর চেষ্টা করছিলাম মানুষের যে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকে সকাল থেকে এবং গতকালকে রাত থেকে মানুষজনের ভিড় লক্ষ্য করা গিয়েছিল। এবং দর্শক, এই ছিল আমার কাছে সবশেষ।